জয় মা শীতলা মায়ের জয়। আজকে আমাদের এই যে শীতলা মায়ের পূজা, আর দেখতেই পাচ্ছ মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, আর সবাই এখানে কত প্রসাদের ডালা দিয়েছে পূজা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ, সেই ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এই যে আমি কিন্তু শীতলা মায়ের পূজার দিনকে গণ্ডি কাটবো, তার জন্য রেডি হয়ে চলে এসেছি। সেই ভিডিওই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। বন্ধুরা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সবাই দেখো। এই যে এখন কিন্তু গণ্ডি কাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চারাও স্নান করেছে, ওরা গণ্ডি দেওয়ার জন্য। আর কি হয় বলো তো, বড়দের মাঝখানে বাচ্চারা যখন গণ্ডি কাটে ওদের খুব অসুবিধা হয়, তার জন্য বাচ্চাদের কিন্তু আগে সুযোগ করে দেওয়া হয়েছে গণ্ডি কাটার জন্য। আর বড়রা সবাই দাঁড়িয়ে আছে, তার মধ্যে এক দুজন হয়তো স্নান করে নিয়েছে, গণ্ডি কাটছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখতে পাচ্ছ বাচ্চারা কি সুন্দর টুকটুক করে কত আনন্দের সাথে কিন্তু ওরা গণ্ডি কাটছে, দেখতেই পাচ্ছ কতটা মজা করছে। সত্যি আমাদের গ্রামে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা জানিও তোমাদের এই সুন্দর মুহূর্তের ভিডিওটা কেমন লাগছে। আমাদের কিন্তু শীতলা মায়ের পূজার সময় কিন্তু আমাদের এইভাবেই কিন্তু মায়ের মন্দির চতুর্দিক এইভাবেই কিন্তু আমরা গণ্ডি কাটি সবাই মিলে, বাচ্চারাও সবাই কিন্তু থাকে। সত্যি বলতে খুব সুন্দর একটা মুহূর্ত। আর বাচ্চারাও এত আনন্দের সাথে গণ্ডি কাটে, সত্যি খুবই ভালো লাগে দেখতে। খুবই একটা পজিটিভ দিক এটা বলা যায়। যাই হোক, এই দেখো সবাই এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু গণ্ডি কাটা শুরু করে দিয়েছে বড়রা। আর দেখো সবাই কাটছে, আমিও কাটা শুরু করে দিয়েছি স্নান করে। এটাই নিয়ম, সারাদিন উপোস করে পূজা দিয়ে আর বিকালে কিন্তু স্নান করে এইভাবেই কিন্তু যে পুকুর ঘাটে স্নান করা হয় সেখান থেকেই কিন্তু ডন্ডি কেটে মায়ের মন্দিরের চতুর্দিক যার যেমন মনস্কামনা থাকে 3 বার 5 বার 7 বার যে যেমন পারে সে সেইভাবেই কিন্তু মন্দিরের চতুর্দিকে সেইভাবেই ঘুরে গণ্ডি দেয়। দেওয়ার পরেই মন্দিরে মায়ের কাছে উঠে প্রণাম সেরে তবেই কিন্তু গণ্ডি শেষ করা হয়। তারপরে অনেক কিছুই চমক আছে, তোমরা তো না দেখলে বুঝতে পারবে না। আর আমি কিন্তু এখন বলবো না, তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কিন্তু বুঝতে পারবে। আর এই দেখো এখন কিন্তু সব মন্দিরের চতুর্দিক কিন্তু এখন গণ্ডি কাটা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ ঘুরছে মন্দিরের চতুর্দিকে। আর আমিও ঘুরছি, দেখতেই পাচ্ছ। যে যেমন পারছে, কেউ দুজন মিলে দিচ্ছে, কেউ বাচ্চা নিয়ে যারা গণ্ডি দিচ্ছে মা বাচ্চা দুজনে একসাথেই দিচ্ছে, অনেকে একা একা দিচ্ছে, এরকমভাবেই সবাই দিচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের গ্রামে এটা। আর আমাদের গ্রামের দিকেই এই ভিডিওগুলো বেশি দেখা যায়, যারা গ্রামে থাকে আর কি। কলকাতার দিকে তো এগুলো খুব একটা হয় না। যাই হোক, গ্রামের দিকে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তোমরা বলো ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো। তোমরা যতটা সুন্দরভাবে কমেন্টস করে আমাকে জানাবে, আমি কিন্তু সেইভাবেই কিন্তু আবার নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে কিন্তু ভিডিও আনতে উৎসাহিত করে। আর তোমরা যদি আমার চ্যানেলে যদি আজ প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থেকো, যাতে আমি আবার নতুন চ্যানেলে নতুনভাবে কাজ করতে পারি, নতুন ভিডিও আনতে পারি। সেইভাবে তোমরা একটু উৎসাহিত করো। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই তোমরা একটু পাশে থেকো। সবাই সবার পাশে থাকতে হবে, এখানে কেউ তোমরা একা একা কোনো কাজ করতে পারবো না। তাই তোমরা সবাই একটু পাশে থাকলে তবেই কিন্তু আমি একটু কাজের উৎসাহ পাই। আর সেইভাবে তোমরা একটু উৎসাহিত করো। ঠিক আছে বন্ধুরা, এই দেখো গণ্ডি কিন্তু বলতে বলতে কিন্তু প্রায় গণ্ডি কাটা শেষাগত হয়ে আসছে। সবাই কিন্তু গণ্ডি কাটছে, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের দিদিভাইরা কিন্তু একসাথে গণ্ডি কাটছে। সবাই কিন্তু এইভাবেই গণ্ডি কাটে। আর তোমাদের এলাকাতেও কি এইভাবে কাটে গণ্ডি? তোমাদের এলাকাতে কি এইভাবে গণ্ডি কাটা হয়? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। যদি এইভাবে গণ্ডি কাটা হয় তাহলে বলো, তাহলে আমিও জানতে পারলাম যে তোমাদের এলাকাতে এইভাবে গণ্ডি কাটা হয়। আর এই দেখো আমরা কিন্তু সবাই এখন বসে পড়েছি ধুনো পোড়ানোর জন্য। গণ্ডি কাটার পরেই কিন্তু আমরা সবাই কিন্তু ধুনো পোড়াবো। আর এই যে সবাই কিন্তু যে যার মতো আমরা বসে পড়েছি মন্দিরের সামনে। আর এই দেখো সবাই বসে আছে, আর আমরা ধুনো মালসা সব গুছিয়ে নিয়েই কিন্তু বসে পড়েছি। এই যে আমার দিদিভাইরা সবাই পাশে রয়েছে, সবাই ধুনো পোড়াবে, আমিও বসে পড়েছি। আর এই দেখো ধুনো পোড়ানো অলরেডি এখন কিন্তু এই যে শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই বললে তবেই কিন্তু মালসায় কিন্তু আগুন দেওয়া হয়, ঠাকুরমশাই বলে দিয়েছে। তারপরেই কিন্তু এই যে সবাই আস্তে আস্তে কিন্তু ধুনো পোড়ানো কিন্তু শুরু করে দিয়েছে। আর তোমরা দেখতেই থাকো ধুনো পোড়ানোটা কে কেমনভাবে কি সুন্দরভাবে তুলছে। অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে
মানে কত সুন্দর ধুনো পোড়ানো হয় গ্রামেতে। তোমরা দেখতেই থাকো, ঠিক আছে বন্ধুরা। এই দেখো ধুনো অলরেডি তোলা আরম্ভ হয়ে গেছে, কি সুন্দর তুলছে দেখো ধুনো। মানে সত্যি মানে আমি তো দেখতে পাচ্ছি না, পরে ফোনে দেখলাম, আর এখন তোমাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করছি তখনই আমি দেখছি। আর এমনি যখন আমাদের আশেপাশে গ্রামে যখন ধুনো পোড়ানো হয় তখন কিন্তু দেখি, খুবই ভালো লাগে। মানে সবাই এত সুন্দরভাবে ধুনো তোলে, মানে সত্যি অসাধারণ লাগে। আমাদের পাশের গ্রামে একবার একটা ধুনো তুলেছিল, সেখানে কি হয়েছে বলো তো, এই যে ধুনো তোলার যে আগুনটা ওপর দিকে উঠছে না, ওটা কি সুন্দর মালা মতো হয়েছিল। মালা মতো হয়ে গেলে না দারুণ লাগে দেখতে। মালাটা কি সুন্দর ভেসে ভেসে আকাশে উড়ে যায়, দেখতে দারুণ লাগে। কিন্তু সবসময় সব জায়গায় সেটা হয় না। যাই হোক, সেটা যখন হবে তোমাদেরকে দেখাবো। আপাতত তোমরা এখন দেখো ধুনো পোড়ানোটা কেমন হচ্ছে। আর এই যে আমাদের আরেকজন দেখাচ্ছে, দেখো তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে ধুনোটা কি সুন্দর উঠছে। তোমরা দেখতেই থাকো, সবাইকে একটু মানে সবাই যদি তোমরা যদি ভালো করে দেখো দেখতেই পাবে। এখানে কিন্তু ধুনো তোলার কিন্তু অনেকজনই রয়েছে, খুব সুন্দরভাবে ধুনো তুলছে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের এলাকাতেও কি এইভাবে গণ্ডি দেওয়ার পরে এইভাবে কি মানে ধুনো পোড়ানো হয়, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো এর মাঝখানে আমি কোথায় আছি তোমরা কি বুঝতে পারছো? তোমরা কেউ বুঝতে পারবে না জানি, তাও আমি জাস্ট বললাম। আর এই দেখো ধুনো কিন্তু কি সুন্দরভাবে ধুনো তোলা হচ্ছে, সত্যি মানে দেখলে চোখ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। এই দেখো কি সুন্দরভাবে তুললো দেখো, মানে দারুণ লাগে এরকমভাবে দেখতে। কিন্তু এইভাবে ধুনো তোলাতে যারা ধুনো তোলে তাদেরও কিন্তু হাতে অনেক রকম একটু সুবিধা হয়, বুঝেছো বন্ধুরা। সবাই কিন্তু ধুনো তুলতে পারে না। আর এই দেখো ধুনো তুলছে, দেখো কি সুন্দর। সবাই কিন্তু পারে না, যারা পারে তারা কিন্তু কি সুন্দর আনন্দ সহকারে কি সুন্দর ধুনো তুলছে। মানে সত্যি ওনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এইভাবে সবাইকে মানে আনন্দ দেওয়ার জন্য। সবাই তো এটাও দেখায় অনেক আগ্রহ থাকে না, যে ধুনো পোড়ানো হবে, কত সুন্দর ধুনো ওঠে, সবাই দেখার জন্য অনেক অধীর আগ্রহে থাকে। সেই আনন্দটা সবাইকে দেওয়ার জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমাদের সামনে এক দিদিভাই কিন্তু ধুনো তুলছে, দেখেছো? মানে সত্যি আমাদের এখানে অনেক মানে মহিলারাও কিন্তু ধুনো তোলে, সেটাও তোমাদেরকে একটু আমি দেখালাম। আর এই যে এখন ধুনো পোড়ানো হয়ে গেছে, এখন কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু এই দেখো সবাই এবারে আমরা পুষ্পাঞ্জলি দেব, তার জন্য এবার সবাই আমরা বসে পড়েছি। আর এই যে পুষ্পাঞ্জলি এখন শুরু হয়ে গেছে, মানে সারাদিন উপোস থাকার পরে এই যে গণ্ডি কাটার পরে ধুনো দেওয়ার পরে এখন কিন্তু ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে চরণামৃত খেয়ে তবেই কিন্তু আমাদের উপোস ভাঙবে। ঠিক আছে বন্ধুরা। আর এই যে আমাদের এখন কিন্তু পুষ্পাঞ্জলি চলছে। আর এই যে আমাদের এখানে আজকে শীতলা মায়ের গান আছে, তার জন্য আমাদের এই যে দাদা ভাইরা কিন্তু ওরা কিন্তু মেকআপ করে তারপরেই কিন্তু একটু মায়ের কাছে বন্দনা করতে চলে এসেছে। খুব সুন্দরভাবে বন্দনা করছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এখানে অনেক আওয়াজ ছিল আর এনারাও গান করছিল, তার জন্য সেই আওয়াজটা দিতে পারলাম না। আর তোমরা সবাই পাশে থেকো, যেভাবে তোমরা পাশে আছো, সত্যি তোমাদেরকে জানাই অজস্র অজস্র ভালোবাসা। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার। আর এখানে কিন্তু মায়ের বন্দনা চলছে, আর তারই মধ্যে আমি ভিডিওগুলো একটু একটু করে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো 108টা প্রদীপ জ্বালতে হয় শুধুমাত্র স্ত্রীদের, তাই আমরা স্ত্রীরা যারা রয়েছে মানে ছিলাম সবাই মিলেই কিন্তু আমরা প্রদীপ জ্বালছিলাম। আর আমিও চলে এসেছি একটু প্রদীপ জ্বালার জন্য, কারণ মায়ের কাছে আছি। আর মায়ের 108টা প্রদীপের মধ্যে আমিও একটু অংশগ্রহণ করলাম, সেখানে আমিও কয়েকটা প্রদীপ ধরিয়েছি। আর দেখো প্রদীপগুলো কি সুন্দর জ্বলছে। আর প্রদীপ জ্বালানোর পরে কিন্তু আরতি শুরু হয়ে গেছে, দেখো এখন কিন্তু আরতি চলছে, মায়ের আরতি করছে, আমি সেই ভিডিও একটু করলাম। আর এদিকে কিন্তু আমাদের পূজা প্রায় এখন শেষাগত, মানে পূজা হয়ে গেছে। এখন এবারে যে আমাদের হরুর নোট হবে, মানে বাতাসার নোট হবে, সেই বাতাসার নোটের জন্য সবাই কীভাবে বসে আছে দেখো, খুবই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা পাশে থেকো। টাটা।